এখনো কিন্তু ধাউ ধাউ করে এখানে আগুন জ্বলছে এবং দমকল বাহিনীর 4টি ইউনিটের সদস্যরা এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, শুধু দমকল বাহিনী নয়, এই ফ্যাক্টরি বা মিলের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কিন্তু বাহির থেকে পানি এনে কিন্তু নেভানোর চেষ্টা করছে। তো সব মিলিয়ে যদি আমি এখানে বলতে চাই, এখানে দেখবেন যে মানুষজন ছুটাছুটি করে কিন্তু বালতি করে পানি নিয়ে যাচ্ছে, অর্থাৎ আগুনের তীব্রতাটা এত বেশি যে এখানে আসলে ফায়ার সার্ভিসের যে পানি সরবরাহ করা হচ্ছে সেটা দিয়েও কুলানো সম্ভব হচ্ছে না। তাই কিন্তু তারা কিন্তু মানুষজন যারা রয়েছে তারা বাইরে থেকে পানি আসছে। এই মুহূর্তে দেখবেন দমকল বাহিনীর যেসব সদস্য রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে এবং আগুনের যে তীব্রতা এখানে এতটাই ব্যাপক, আমরা আসলে কাছে যেতে পারছি না। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু আগুনের তীব্র তাপ আমরা পাচ্ছি। তো এখানে যে সুতা এবং তুলা রয়েছে, আপনি জানেন তুলাতে আগুন লাগলে এটা নেভানো এমনি কষ্টসাধ্য হয়ে যায়, কারণ তুলার আগুনটা সহসা নিভতে চায় না। এই আগুনটা কিন্তু আহ এই আগুনটা কিন্তু নিভতে অনেকটাই সময় লাগে। ফায়ার সার্ভিসের যেসব কর্মকর্তা কর্মচারী বা সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমি আপনাদেরকে আরেকটি গোডাউনে নিয়ে যেতে চাই। আপনি দেখবেন যে এখানে যে আরেকটি গোডাউন রয়েছে সেই গোডাউনটিতে এখান থেকে আরেকটি গোডাউন যেটি রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছু সুতা এবং তুলা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এই যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এখানে কিন্তু এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কেউ আহত হয়েছে সেই খবরটাও আমরা পাইনি। তো আপনি দেখবেন এই যে আরেকটি গোডাউনে আমরা নিয়ে আসছি, এখানেও কিন্তু আগুনের লেলিহাল, সেটা কিন্তু সুতার চূড়া পেরিয়ে কিন্তু চলে আসছে। আমরা এখানে কারখানার একজন কর্তৃপক্ষ রয়েছে, উনি এখানকার ডিজিএম, আমরা তার সাথে কথা বলবো। আগুনটা কিভাবে লাগলো, কখন লাগলো একটু বলবেন? আগুনটা লেগেছে হলো এই যে কারেন্টের যে পিলারটা আছে, যে এই পিলারটাতেই আপনার প্রথমে একটা স্পার্কিং হয়েছে। স্পার্কিং হওয়ার পর আগুন লেগেছে, সাথে সাথে হালকা লাগিয়েছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার এক্সপার্ট যারা আছেন তারা সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার মেরেছেন এবং পানি মেরেছে। পরে সেকেন্ডের ভিতরেই একদম মানে ব্লাস্টের মতো হয়ে আগুনটা ছড়াই গেছে। সাথে সাথে আমরা আবার ফায়ার সার্ভিসকে ফোন করেছি, নরসিংদীকে ফোন করেছি, মাধবদীকে ফোন করেছি, পলাশকে ফোন করেছি। তা নরসিংদী মোটামুটি উইদিন শর্ট টাইমে এসেছেন। মাধবদী যেটা করেছে আমাকে বারবার বলতেছে নরসিংদী না পারলে আমরা আসবো, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আমি তারপরে এখানে আসার পরে এইটা চলতেছে, তারপরেও আমি মাধবদীকে আবার ফোন করলাম যে ভাই আপনারা আসতেছেন না কেন? পরে বলতেছে আমরা রওনা দিচ্ছি। তার মানে অলরেডি তখন প্রায় আধা ঘন্টার বেশি সময় চলে গেছে। তারপরে আস্তে আস্তে ওনাদের যে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বলেছি, ওনারা সবাই আসছেন। আর তার আগে সর্বপ্রথম আগুন লাগার সাথে সাথে আমরা আমাদের, এটা কিন্তু আমার গোডাউন, আমার নিজস্ব গোডাউন, আমার গোডাউনে আগুন লাগছে, কিন্তু আমরা সাথে সাথে আমাদের ফ্যাক্টরির যত জনবল আছে, ওয়ার্কার এবং স্টাফ অফিসার যা আছে সব বের করে দিয়েছি। এবং আমাদের 2 গেট সব গেট খুলে দিয়ে, যত গেট আছে সব গেট খুলে দিয়ে আমরা সব ওয়ার্কার বের করেছি, যার কারণে আমাদের হতাহত হয় নাই, বাট আমাদের সব শেষ হয়ে গেল, ফ্যাক্টরিটা শেষ হয়ে গেল আমাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণ টাকার তুলা এবং সুতা ছিল আনুমানিক আনুমানিক এখন বলার মতো না। আপনি বোঝেন একটা স্পিনিং মিল হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আসলে এটা এস্টিমেট এখন করার মতো অবস্থান নাই। আপনারা বুঝতেছেন আসলে কি অবস্থা, তো দেখতেছেন, আপনারা নিজেরাই দেখতেছেন আমার পুরো স্পিনিং মিলের, আমার পুরো গোডাউনের সব তুলা শেষ। এখন দোয়া করেন আমার ফ্যাক্টরিটা যেন সেভ হয়, আমার এই দোয়াটাই আপনারা করেন। আমি পরে আবার আপনার সাথে কথা বলবো প্লিজ। দর্শক আপনারা শুনছিলেন এখানে কারখানার যেই ডিজিএম রয়েছে তিনি কিন্তু বলছিল যে এখানে গোডাউনের পাশে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, যেখানে 10টা 5 মিনিটে আসলে বৈদ্যুতিক থেকে একটা স্পার্ক হয়েছে। সেই স্পার্কের পরেই কিন্তু
আগুনের সূত্রপাত ঘটে এবং সেই আগুনটা খুব দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে এবং একটি গোডাউন থেকে আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। এবং এখানে কারখানা কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তারা আসলে আগুনের সূত্রপাত হওয়ার শুরু পরেই কিন্তু তাদের যে নিজস্ব ফায়ার ব্যবস্থা এবং নিজস্ব যে শ্রমিক এবং জনশক্তি আছে সেই জনশক্তি নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে আগুনটি নেভানোর চেষ্টা করে এবং পরবর্তীতে কিন্তু তারা ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার যারা রয়েছে সকলকে জানিয়েছে, তারা কিন্তু আসছে এবং তারা তাদের সাধ্যমতো কিন্তু চেষ্টা চলছে। আপনি দেখবেন যে এখানে উৎসুক মানুষজন যারা রয়েছে তারা নিজেরাও কিন্তু হেল্প করছে। এখানে অনেক মানুষ আসলে কাজ করছে। এখানে আরেকটি গোডাউন রয়েছে, যে গোডাউনটিতে দেখবেন যে এখান থেকে যে তুলা তুলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখান থেকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে আহ, যেই ভবনটিতে আগুন লেগেছে এটা তার ঠিক পাশের একটি ভবন, সেখান থেকে তুলা যেগুলো সম্ভব হয়েছে সেই তুলাগুলি কিন্তু তারা যতটুকু সম্ভব পেরেছে তারা সরিয়ে আনার চেষ্টা করছে। তো সব মিলিয়ে এখানে আগুনের যে তীব্রতা, সেই আগুনটা আসলে ঠিক কখন নিয়ন্ত্রণে আসবে এই বিষয়টি কিন্তু এখন ফায়ার সার্ভিস সদস্যরা নিশ্চিত করে বলতে পারছে না। আপনি এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে যে আগুনটি চলছে এবং এই আগুন জ্বলছে। আপনি পাশের যে গোডাউনটা সেটি দেখবেন যে কারখানার একটি ছাদের উপরে থেকে কিন্তু তারা আহ, পানি ছিটাচ্ছে পাশের গোডাউনটাতে। আসলে গোডাউনটা অনেক লম্বা এবং বড়, আমরা সামনের অংশটুকু দেখাতে পারছি, কিন্তু ভেতরে যে অংশ অর্থাৎ পাশে যে গোডাউনটি রয়েছে তোলার, সেখানে কিন্তু আমরা আসলে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, কারণ এখানে আগুনের তীব্রতাটা এত বেশি, সেখানে আসলে যাওয়া কোনোভাবেই পসিবল হচ্ছে না। তবে আমরা এই গোডাউনটিতে দেখছি এখানে যেসব তুলা এবং সুতা রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং আগুনের তীব্রতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। এসব আগুন নিয়ন্ত্রণে আসলে ঠিক কতটা সময় লাগবে সেটা তারা বলতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে এর বাইরেও অর্থাৎ 4টি দমকল ইউনিটের বাইরেও আরো বেশ কয়েকটা ইউনিট তারা খবর দিয়েছে, ওইসব ইউনিটগুলি এসে আসলে কাজ শুরু করবেন। তো সব মিলিয়ে যদি বলতে চাই যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এখনই নিশ্চিত করতে বলা যাচ্ছে না, বা আগুনের সূত্রপাত কি সেটা তো আমরা আপনাদেরকে বলেছি, তবে ক্ষয়ক্ষতি নিরূপণে সময় লাগবে এবং আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল নরসিংদীর পাঁচদোনা সিনমান্দি ইউনিয়ন থেকে আগুনের সর্বশেষ অবস্থা।